আমরা দেখছিলাম হাফ প্যান্ট পরা ইমাম বা এই হাফ প্যান্ট পরা ইমামদের ইমামতি গ্রামের মানুষ যারা আমরা গ্রামবাসী আছি যারা হাফ প্যান্ট পরা ইমাম কিভাবে এ হলো, তা এও সেই, কারণ ওসব আলেমেরাও তাই, ওরা আলেম না তো, ওরা জালেম, ওরা মুসলিমের শত্রু না। ভাইজান তো আজকের এই অল্প দিন বলেছে, আমি তো এর থেকে 6 মাস আগেই বলে দিয়েছি ও পুরো জাহান্নামের কুত্তা। তার সওগাত মোল্লাও মুনাফেক, ও প্রধান সাহেব যিনি বলেছে ও ডাইরেক্ট মুনাফেক, আর ও ভাঙড়ের তৃণমূল নেতা এবং তিনি আবার উপপ্রধান। তিনি বলছে যে শওকত মোল্লা গরিবের জন্য, গরিবদের আল্লাহ। কি বলবেন এই বিষয়ে? ওর ব্যাপারে আর কি বলবো, ও তো ডাইরেক্ট মুনাফেক। কারণ শওকত মোল্লাকে বলছে আল্লাহ, গরিবের জন্য ও যা উপকার করে ও গরিবের আল্লাহ। শওকত মোল্লাও মুনাফেক, ও প্রধান সাহেব যিনি বলেছে ও ডাইরেক্ট মুনাফেক। আর ওর পিছনে যারা ঘুরবে, যারা ওকে সমর্থন জানাবে, যদি সেই ইমাম সাহেব কেন বড় ধরনের মুফতি, মানে ভারতবর্ষের সেরা মুফতি যদি হয়, সেও ওর পিছনে ঘুরলি মুনাফেক। কারণ এই ভাষা শরিয়াত কোনোদিন মেনে নেয় না। এই ভাষা যারা বলে শরিয়াত তাদের ডাইরেক্ট মুনাফেক বলে। সে চাই হিন্দু হোক বা মুসলিম হোক, বিশেষ করে মুসলিমদের। হিন্দুদের জন্য তো শরিয়াতের কোনো সংবিধানই নেই। যা শরিয়াত, কোরআন, হাদিস যা বলছে সব মুসলিমদের জন্য। এই যে ভাইজান শওকত মোল্লাকে জাহান্নামের কুত্তা বলেছে, ও জাহান্নামের সব থেকে নিম্ন যে পশুটা দেওয়া হবে তার মধ্যে একজনা। ভাইজান তো আজকের এই অল্প দিন বলেছে, আমি তো এর থেকে 6 মাস আগেই বলে দিয়েছি ও পুরো জাহান্নামের কুত্তা। তার কারণ টিএমসি মানে ভাঙড়ে যেভাবে এ করছে, এতে করে ও তো জাহান্নামের কুত্তাই। বা এইসব ব্যাপার নিয়ে যা বলছে, আমাদের অনেক মুফতি সাহেবরা আছে, ওনারা যুক্তি খুঁজে পাচ্ছে না। ওনারা তো সব টিএমসির দালাল, যার জন্য ওনাদের মুখে কুলুপ দিয়ে বসে রয়েছে। ওনারা এই ব্যাপারে মুখ খুলবে না। দিদি আবার ওনাদের এইসব মাদ্রাসা আছে, এখানে মক্তব আছে, এইসব বিভিন্ন রকম সংগঠনের সঙ্গে জড়িত আছে। ওনারা স্বার্থর দাস। আমাদের যারা মুফতি সাহেব আছে যুক্তি, আমি ওনাদের মুক্তি বলি না, ওনারা যুক্তি। ওনারা তো হাদিসের মানে যেটা হাদিসও ওনারা বিক্রি করে, বিকৃত হাদিস ওনারা চালাচ্ছে। আজকের যদি তাই না হতো, মুসলিমদের হয়ে মুসলিম একজনের মুসলিম সে এরকম ধরনের কথা বলছে, মুফতি সাহেবরা ওনারা যুক্তি সাহেব, ওনারা তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। কারণ আমার মাদ্রাসায় আমার এই এতে তোমার ওনাদের দিদির উন্নয়ন পাবো না, যার জন্য ওনারা চুপচাপ মুখে কুলুপ পেটে বসে রয়েছে। এই ব্যাপারে আর কি বলবো, ভাইজান তো বলেই দিয়েছে জাহান্নামের কুত্তা। ওরা হাদিস খুঁজে পাচ্ছে না, এর পরিপ্রেক্ষিতে আর কি বলবে। কিছুদিন আগে আব্বাস সিদ্দিকী শওকত মোল্লার উদ্দেশ্যে বলেছিল যে জাহান্নামের কুত্তা, তখন অনেক আলেম ওলামার একেবারে বিরোধিতা করতে দেখা গিয়েছিল। কিন্তু এত বড় কথা বললো, এখনো পর্যন্ত সেভাবে কাউকে এখনো মুখ খুলতে দেখা গেল না। যে সমস্ত আলেমেরা, ওদের তো আলেম সাজিয়ে আনা হয়েছে, আদেও ওরা আলেমের কিছুই জানে না। আর যদিও আলেম হয়, দেখো ইবলিস শয়তান, হ্যাঁ, সে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই মনে হয় সেখানে সেজদা করেনি, কিন্তু লাস্টে সে কি হলো, শয়তান আখ্যায়িত। তো ওসব আলেমেরাও তাই, ওদের আর কি বলবো, ওরা তো তাই, ওরা তো ওই তো বোঝাই যাচ্ছে। কারণ একটা মুসলিম যে বাচ্চাটা নাবালক থেকে সাবালক হয়েছে, সেও জানে শরিয়াতের এইরকম ধরনের কথাবার্তা বললে শরিয়াত তাকে কি আখ্যাই দেয়। কারণ ওসব আলেমেরাও তাই, ওরা আলেম না তো, ওরা জালেম, ওরা মুসলিমের শত্রু। মুসলিম হয়ে আলেমরা আমরা দেখেছি যে মানুষের ভালোর জন্য বা মানুষের ভালো কাজের জন্য পারমিশন দেয় এবং সলিউশন দেয়। সেখানে দেখতে পাচ্ছি যে আলেমরাই একেবারে পেজে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীদেরকে বিরোধিতা করছে। ওনারা বিরোধিতা করছে, এটা স্বাভাবিক, বিরোধী করবে, কারণ ওরা তো সবই হারামখোর। ওদের মধ্যে কি ঈমান আছে সে তারাই জানে। অনেক বড় বড় ভাষা, বড় বড় কথা ওরা বলছে। শয়তানের কাজই তো শয়তানি অসহসা, শয়তানি পদে নিয়ে যাওয়া বা শয়তানি অজুহাতে তাদের শয়তানের দিকেই নিয়ে যাওয়া। এসব আলেমেরা তো তাই, একই ব্যাপার।
সব শয়তানি পদে। কারণ আমরা স্বার্থের দাস হয়ে গেছি। ওখান থেকে কিছু মুসলিমদের ওই দিচ্ছে ভিক্ষাস্বরূপ, কুত্তার যেরকম দেয় সেরকম ধরনের ইমামদের ভাতা দিচ্ছে। এই অনেক ইমাম আছে তারা সওগাতের লেন আর এই তকবির আল্লাহু আকবার খাচ্ছে, তা তারা তাদের পিছনে নামাজ পড়াও যায় না। যে সমস্ত ইমামরা সওগাতের পিছনে ঘুরছে, সওগাতের ডাকে সাড়া দিয়ে এই যত ইমাম সাহেবরা একত্রিত হয়ে সওগাতের সঙ্গে সংগঠন করছে, চালাচ্ছে, ওদের যদি ইমামও থাকে তার পিছনে নামাজ পড়া যায় না। কিছুদিন আগে শওকত মোল্লা অনেক ইমাম সাহেবদেরকে নিয়ে একটা বৈঠক করে, একটা মিটিং করে। তারা তো অনেক মসজিদেরই ইমাম। কিভাবে একটা এমএলএর পিছনে এসে তাদের মিটিংয়ে শুধু ইমাম সাহেব আসতে পারে এবং শওকত মোল্লাই ছাপাই গাচ্ছে? এখন শওকত মোল্লার ছাপাই গাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনিও কিছু ইমাম সাহেব নিয়ে একটা সংগঠন করেছিল, সেখানে আমরা দেখছিলাম হাফ প্যান্ট পরা ইমাম। হ্যাঁ, তা জানি না বাংলায় কোথায় হাফ প্যান্ট পরা ইমাম আছে, বা এই হাফ প্যান্ট পরা ইমামদের ইমামতি গ্রামের মানুষ যারা আমরা গ্রামবাসী আছি, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ি বা জুম্মার দিনে পড়ি, ওই হাফ প্যান্ট পরা ইমাম কিভাবে হলো? তা এরা হয়তো উপরে মানে ফুল প্যান্ট পরে রয়েছে, পাঞ্জাবি পায়জামা লুঙ্গি পরে রয়েছে, তবে ওরা ইমানের যোগ্যই না। ওদের ইমাম সাজিয়ে হয়তো দেখা যাচ্ছে ও ফান্ডের থেকে, মমতার ফান্ডের থেকে, টিএমসির ফান্ডের থেকে ওই রকম ড্রেস কিনে দিয়ে ওদের ইমাম সাজিয়ে ঘোরাচ্ছে, তাছাড়া কিছু না। ওরা ইমামের জাতি না। যদি ইমাম হতো তাহলে সওগাতের বিরুদ্ধে, এই যে শওকত মোল্লার পিছনে এত বড় কথা বললো গরিবের আল্লাহ, সেসব ইমামরা, তারা ইমাম, তাদের কি ইমামতি আছে, কি তাদের শিক্ষাগত আছে, তারাই নিজেরাই ভালো জানে। এই যে ইমামদের নিয়ে বৈঠক করলো, ভাঙড়ের মানুষকে তাহলে মিথ্যে ভাঁওতা দেওয়ার জন্য শওকত মোল্লা ইমামদের ডেকে এই বৈঠক করলো? একদম পুরো মিথ্যা। এ তো ভাঙড়বাসীও জানে। বা এখন আপাতত সওগাতের পাততলার মাটি খুব খারাপ জায়গায়, যার জন্য ইমামদের ও পয়সা দিয়ে নিয়ে এসছে জনের দাম। এখন তো জব কার্ডের আর কাজ হয় না, আগে জব কার্ডে টাকা তুলে দিত, এখন ইমামদের কিছু ভাতা স্বরূপ দিচ্ছে, দিয়ে সেইভাবে সব ডেকে নিয়ে এসছে। তার কারণ দেখো, আমার পিছনে অনেক ইমাম রয়েছে, অথচ ওরা একটাও ইমাম না, একটাও ইমাম না। ফুরফুরা তোয়াজ সিদ্দিকী বলছে যে 26শে বিধানসভা ভোটে ফুরফুরা থেকে নওশাদ সিদ্দিকী 99% জয়লাভ করবে এবং শওকত মোল্লা গোহারা হারবে। আপনারা কি মনে করছেন? এখন অধিকাংশ জায়গায় খালি ফুরফুরা বলে না, আমি বসিরহাট উত্তর বিধানসভা থেকে বলছি, হ্যাঁ, তো সারা বাংলা জুড়ে যেখানেই আইএসএফ এর প্রার্থী দেওয়া হবে, যেখানেই আইএসএফ এর প্রার্থী দেওয়া হবে, প্রত্যেকটা জায়গায় আইএসএফ এর প্রার্থীরা ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবে। তো আমাদের তোয়া সিদ্দিক সাহেব, উনি তো যাই হোক, ওনার এখন টিএমসির দিকে আছে কি ভাইজানের দিকে আসবে, সেটা উনি পরে ইলেকশনের সময় বোঝা যাবে, বা ওনার মুখ থেকে আমরা সেরকম কোনো পাইনি গো। যদি উনি আসে তো উনিও ভালোভাবে ভোটে জিতে যাবে, যেখানেই দাঁড়াক, ফুরফুরা শরীফ থেকে যেখানেই দাঁড়াক ভালো ভোটে জিতে যাবে প্রত্যেকটা প্রার্থী আইএসএফ এর। থ্যাংক ইউ।